বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কৃষিতে তথ্য দিয়ে কৃষির পাশে থেকে কৃষিকে সমৃদ্ধ করতে কৃষির অনেক চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় দর্শক, আজকে যে চিত্রটা তুলে ধরব সেটাই হলো প্রযুক্তি। আমাদের দেশে আমরা কৃষি করি প্রযুক্তির বহির্ভূত, এবং সেই কারণে আমাদের দেশের উদ্যোক্তারা আমরা ঝরে পড়ি। আজকে আমাদের এটা পুকুরের পাড়, এটাতে আমরা আদা লাগাবো, বিভিন্ন ফসলগুলা করব। বাংলাদেশে অসংখ্য উদ্যোক্তা বলে, ভাই আমার এই জায়গাতে পানি উঠে আমরা কৃষি করতে পারি না। সেটা নিয়ে দীর্ঘদিন গবেষণা করছি, দীর্ঘদিন চিন্তাধারা করছি, আপনাদের পরামর্শ নিছি যে আসলে যে জায়গাগুলো জলাবদ্ধ থাকে সেই জায়গার চাষিরা বা উদ্যোক্তারা কি আমরা বাঁচবো না, আমরা আবাদ করতে পারবো না। সেই লক্ষ্যে আমরা আসলে এটা কিন্তু সবচেয়ে বাংলাদেশের নিচু জায়গা আমি মনে করবো, এটা আমাদের বিল, আমাদের এলাকার সেই বিলে আমরা আসলে প্রিয় দর্শক এখানে আমরা নেটিং পদ্ধতিতে আদা করব। এটাতে আমি সেচ ব্যবস্থাপনা দেখাবো। আসলে আমাদের এই জায়গাটাতে 6 বিঘা মাটি পুকুরের পাড়গুলোতে আমরা এইভাবে নেটিং পদ্ধতি করছি, যেখানে অন্য কোনো পদ্ধতিতে পানি দিতে গেলে অনেক টাকা খরচ হবে। যে খরচটাকে সেভ করার জন্যে আমরা ইনশাল্লাহ পানি করতেছি। দেও ওইভাবে কানা করে দাও। প্রিয় দর্শক, আমরা সেটাকে কম খরচে, আমার আধুনিক কৃষি ফার্ম এবং মাছবাড়ির তথ্য হলো আমরা ভালো খাবার খাবো, কিন্তু আসলে হোটেলটা চিনবো যে কোন হোটেলে কম দামে ভালো খাবার পাওয়া যায় এবং টাটকা খাবার পাওয়া যায়। কৃষিতে আমরা আসলে উদ্যোক্তা তৈরি হই অনেক টাকা খরচ করে, অনেক সিস্টেম করে। আমার শুধু এই যে ঢুনি পাইপটা আপনারা দেখেন, এটা 2 থেকে 2.5 ইঞ্চি বেশ সুন্দর হতো। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের প্ল্যানটা দুই কেওড়া কেউড়ি করে দাও। প্রিয় দর্শক, আমরা আসলে এইভাবে 2 কেওড়া কেউড়ি। প্রিয় দর্শক, আপনারা একটু দেখেন, আমরা আসলে প্রাকৃতিকে কাজে লাগে, প্রাকৃতির উপরেই সৌন্দর্যভাবে আমরা কম খরচে, আমাদের দেশের উদ্যোক্তারা যাতে কম খরচে আমরা এভাবে দিলে হবে। হ্যাঁ একটু আরো পাতলা দেও, আমরা এইভাবে দেও তো, মোটরটা দেও। আমরা এইভাবে একটা পানি দেওয়ার সিস্টেম তৈরি করলাম। যেহেতু এই বেডগুলো উঁচে, এখানে ঢালাও ভাবে পানি দেওয়া যাবে না, কিন্তু আমি চিন্তা করছি যে কম খরচে কিভাবে আসলে পানিটা দেওয়া যাবে। একটু যদি আমাদের আসলে মনে হয় আমরা কোনো বিজ্ঞানসম্মত কাজ করি নাই বলতে চাই, আমাদের লোকাল বুদ্ধি, কম খরচে কৃষি করব, অধিক ফলন ঘরে তুলব এবং আমরা সর্বোচ্চ জায়গা দখল করব, এটাই আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ প্রিয় দর্শক, একটু কমে দাও। প্রিয় দর্শক, কমে দেবো। হ্যাঁ প্রিয় দর্শক, এটা আমরা কমা বাড়া করতে পারবো বাস। প্রিয় দর্শক, আর একটু আনা বাড়াই দাও। প্রিয় দর্শক, এইভাবে আমরা যদি একটু আপনারা দেখেন, এটা আমরা 2 ইঞ্চি একটা ঢুনি পাইপ, এই বেডটাতে পরিমিত সেচ, আমাদের বাংলাদেশের যে সেচ ব্যবস্থাপনা, এখানে আমরা অপার পানি ব্যবহার করি, অধিক বিদ্যুৎ ব্যবহার করি এবং অনেক টাকা খরচ করে সেচ ব্যবস্থাপনাকে আর একটু কমে দাও। এটা আমরা প্রিয় দর্শক কমা বাড়া করতে পারবো। এই বেডের মধ্যে পানি পড়লেই ইনশাল্লাহ এখানে রস হবে, এবং পরিমিত সেচ যখন আমরা দিতে পারবো, পানির অপচয় করব না, তখন কিন্তু এইভাবে এই বেডটা দিয়ে পাইপটা আমরা কিন্তু আর তোলাতুলি করবো না। প্রিয় দর্শক, এটা থাকে গেল। আমরা এখানে এইভাবে, আর এটা করো বাবা, ওটা করো, পানিটা দিবে লাগবে, কাল আদা লাগবা লাগবে। প্রিয় দর্শক, আমরা এইভাবে আর কি এগুলাকে রস করে এবং এইভাবে আমরা এটা বুদ্ধিটা করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটাতে আদা থাকবে, প্রচণ্ড মাটির তাপ হচ্ছে, প্রচুর পরিমাণে হিট হচ্ছে, এইভাবে এই জায়গাগুলো না, এইভাবে আমরা ঝর্ণাটা তৈরি করলাম, যেটা আসলে এই পানিটা এই পাইপ থেকে শোষিতভাবে, পরিমিতভাবে প্রতিটা আদার গাছের গোড়াতে যেন সুন্দরভাবে যায়, সেটাই আমাদের আসলে কাজ। পানিও সাদা, আসলে মাটিও সাদা, কতটুকু দেখতে পাচ্ছেন এখানে একটু দেখেন। প্রিয় দর্শক, সুন্দরভাবে পরিমিতভাবে আমরা যেন সেচ ব্যবস্থাটা করতে যদি না পারি, তাহলে আমাদের রেজাল্ট খারাপ হবে। এই জন্যে আমরা এই বুদ্ধিটা করলাম যে আসলে যদি অন্যভাবে করি, ইলেকট্রিসিটিগুলো ব্যবহার করি, তাহলে অনেক খরচ। তাতেও মোটামুটি এই 6 বিঘাতে 10,000 টাকার শুধু এই পাইপটা আমাদেরকে কিনতে হলো। এটা আমাদেরকে কিনে এটা ব্যবহার করতেছি। এখানে আজকের যে তথ্যটা এটাই ছিল। আমরা কালকে এই যে পানি দিয়ে রস করে, অর্থাৎ মাটিটাকে আর্দ্রতা নিয়ে আসে, ময়সার নিয়ে আসে, আমরা এটাতে কালকে ইনশাল্লাহ আদা লাগাবো। আমরা যে বুদ্ধিগুলো, হঠাৎ বুদ্ধি আমাদের, বসে থাকতে থাকতে বুদ্ধি বার করি যে আসলে ইরিগেশন ব্যবস্থাতে বাংলাদেশে অত্যন্ত ব্যয়বহুল, অত্যন্ত খরচ করে যদি আমরা ইরিগেশন করি, তাহলে যে পরিমাণ আদা উৎপাদন করা সম্ভব, সেই পরিমাণে কি আসলেও আদাতে আমরা
মিনিফিট আনতে পারবো বা আর্নিং আনতে পারবো কিনা সেটা নিয়ে আমরা কাজ করতেছি। এবং এই জায়গাগুলোকে পতিত জায়গাগুলোকে বাংলাদেশ প্রধানমন্ত্রী বলছে যে 1 ইঞ্চি জায়গাও আসলে ফেলে রাখা যাবে না। আপনারা কেউ শুনেন বা না শুনেন, আমরা কিন্তু প্রতিটা জায়গাকে কাজে লাগাচ্ছি এবং আমরা বিভিন্নভাবে অধিক ঘনত্বে ফসল উৎপাদনের কৌশলগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি। যদি এই তথ্য আপনারা যারা সেচ ব্যবস্থাপনা উঁচু নিচু জায়গাতে করতে পারেন না, পানি দেওয়ার সিস্টেম নাই, এইভাবে যদি আমরা এই অল্প খরচে এই ঢুনি পাইপগুলা প্লাস্টিক যে পাইপ এই আবিষ্কার করছে, আমার মনে হয় ইনি অত্যন্ত আসলে আমাদের প্রশংসার পাত্র। আজকে তা না হলে এই যে উঁচু নিচু জায়গা, এখানে পানির অভাবে ঝর্ণা দিয়ে বলেন বা বিভিন্নভাবে যত সিস্টেম আছে এগুলো কিন্তু আসলে একটাও প্রযোজ্য নয়, তার পরিশ্রমী বেশি হয়। কিন্তু একটু মোটর চাপে আমরা সুন্দরভাবে পানি দিতে পারতেছি। আসলে বাংলাদেশে কৃষির অবদান অনেকের আছে বলেই, আল্লাহর অশেষ রহমত আছে বলেই আমরা খেয়ে পরে বাঁচতে পারতেছি। এই যে ধান আবিষ্কার করছে, যে আল্লাহর নিয়ামত, জেলা এলাকায় রিসার্চ করে অনেক পরিমাণ ফলনের জন্যে চেষ্টা করে আমাদের হাতে আল্লাহ পাকের নিয়ামত দিয়েছেন, তারা যেন অবশ্যই যাদা পান। প্রিয় দর্শক, আজকে ভালো লাগতেছে। আমি খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে এগুলাতে তো আবার হাঁটা চলাও করা যাবে না, যখন আমরা আদা লাগাবো এখানে আর কিন্তু উঠা যাবে না, কারণ এই নেটিং পদ্ধতিটা অত্যন্ত ইয়াভাবে করা হয়েছে কম খরচে, যাতে করে এভাবে পানি গেলে একবার আমরা শুধু এটার ভিতর সুন্দরভাবে নিড়ানি দিয়ে আমরা কালকে আদাটা লাগার চেষ্টা করতেছি। আপনারা এইভাবে চাইলে যাদের উঁচু নিচু এরকম পুকুর পাড় আছে, বাড়ির আনাচে কানাচে, এইভাবে কৃষি করে ইনশাল্লাহ আপনারা ভালো করবেন বলে আমাদের মনে হয়। এখানে পানির অপচয়ও হবে না, এখানে পানির যে কারণে আমাদের ফসল বাংলাদেশের চাষিরা আমরা নষ্ট করি সেটাও হবে না, এবং খুব কম খরচে ইনশাল্লাহ আমরা এই পদ্ধতি দিয়ে এগুলাতে আপনারা দোয়া করবেন আমরা যেন সর্বোচ্চ আদা চাষ করতে পারি। কারণ মুখে গল্প এক জিনিস, বাস্তবতা অত্যন্ত কঠিন জিনিস। ফুল 6 মাস ধরে আরও জায়গাগুলো আছে ডেনিসগুলা, এইভাবে আমরা করতেছি। আমরা মোটামুটি 1 লক্ষ বস্তা আদার একটা স্কিম হাতে নিয়েছি, যেখানে অনেক কয়েক লক্ষ টাকার দরকার, যে উঁচু জমিগুলাকে নিচু জমিগুলাকে আবাদের আওতায় আনতে যা পরিত্যক্ত জায়গাগুলোকে কাজে লাগে আমরা মশলার চাহিদা মেটার জন্য। এবং এগুলাতে যদি আমরা রেজাল্ট ভালো করতে পারি, এই জমিগুলো জলাবদ্ধ থাকে, নিচে মাছ থাকবে এবং উপরে নেটিং পদ্ধতিতে আদা, গাজর, বিভিন্ন ফসলগুলা, যাতে করে এই ভিডিওগুলা দেখে যারা আসলে নিচু এলাকাতে, হাওড় এলাকাতে বসবাস করেন, তারা যেন করতে পারেন। এটাই আমার মূল আসলে টেকনোলজি। আমার কাজ হলো টেকনোলজি আপনাদের হাতে তুলে দেওয়া, আমার টেকনোলজি অনুযায়ী আপনারা করে সাকসেস হবেন, এটাই আমার মূল লক্ষ্য। এটা আমার মনে হয় আমার এই দেখতে ভালোই লাগতেছে। প্রিয় দর্শক, এমনভাবে পানি যাচ্ছে যে পরিমাণ মতো সেচ, এইভাবে দিলে দ্রুত গতিতে বৃষ্টির মতো পানিটা এই জায়গাতে পরিমাপ মতো হবে। ইনশাল্লাহ আমরা ভালো পারফরমেন্স পাবো। আরও এক সাইডে করতেছি, এই সাইডটাও একটু দেখায় আসে আমরা কিভাবে আসলে করতেছি, একটু দেখেন। যদি এইভাবে হালকা করে করে আমরা কিছু ঘন দিচ্ছি, কি কারণে, যাতে অল্প পরিমাণ পানি হলে এইভাবে আমরা ঝর্ণা আকারে পানিটা দিচ্ছি। দেখুন একটু যদি লক্ষ্য করেন, এইভাবে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করতেছি। বাস আছে আচ্ছা, হ্যাঁ প্রিয় দর্শক, ওই চল যাও 5 মিনিট যখন। প্রিয় দর্শক, হ্যাঁ এইভাবে আমরা উপর দি নামাজ যাচ্ছে, উপর দি, হ্যাঁ আস্তে ছাড়ে দিই করিম। প্রিয় দর্শক, এইভাবে আমরা জিঙ্কা ইচ্ছা সেইভাবে আসলে পানি দিতে পারবো, এইভাবে দিচ্ছি। দেখুন, এটাই আমাদের সহজ পদ্ধতিতে আদার বেডে সেচ প্রকল্প বা যে কোনো ফসলে আপনারা করতে পারবেন কম খরচে, সহজভাবে। এটাই আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য ছিল। যদি সেচ প্রকল্পটা আপনাদের ভালো লাগে, করে আপনারাও এইভাবে নিজেরা যারা আদার চাষ করতেছেন তারা এইভাবে করতে পারবেন ইনশাল্লাহ। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।